গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা এখানে এসেছি ডিসকাস করতে যে সিবিএসসিতে যে নতুন চেঞ্জেসগুলো এসছে সিলেবাসে এবং বোর্ড এক্সামে যে চেঞ্জেসগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাস করতে। অনেক পেরেন্টসই আমাদেরকে বলেছেন যে সিবিএসসিতে যে চেঞ্জেসগুলো এসছে সিলেবাস সেগুলো তারা সেভাবে ওয়াকিবহাল না, এবং সেই সিলেবাস এবং রিসেন্ট যে বোর্ড সিবিএসসিতে 10th হয়েছে, আমরা 10টা নিয়ে আজকে ডিসকাস করব। বেসিক্যালি সেই 10তে যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং সামনের দিনে যে সিবিএসসি যে প্রপোজালগুলো দিয়েছে যে চেঞ্জেস হওয়ার, সেই চেঞ্জেসগুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকে। আমার সাথে আপনি হয়তো সবাই আমাকে চেনেন, আমি বিশ্বজিৎ ঝা, আমি এপিক পাবলিক স্কুলের ডাইরেক্টর, ফাউন্ডার ডাইরেক্টর। আমার সাথে আছে ডক্টর সংযুক্তা সাহা, উনি প্রিন্সিপাল এপিক পাবলিক স্কুল। আমাদের এপিক পাবলিক স্কুল সিবিএসসি বোর্ড অ্যাফিলিয়েটেড স্কুল, এবং আমরা সিবিএসসি প্যাটার্ন নিয়ে আজকে ডিসকাস করব। তো আজকে আমরা প্রথমেই অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করছেন, তো আমরা একটু দেখে নিব 2-1 মিনিট। তো যারা জয়েন করেছেন তারা একটু একটু এরকম সিগন্যাল দিয়ে আমাদেরকে জানান যে আপনারা জয়েন করেছেন। তো আমাদের যে থামস আপ বা কিছু দিয়ে, তো আমাদের যে মোটামুটি পেরেন্টসরা আছে তারা তো সবাই আসবে। পেরেন্টসদের বাইরেও অনেক জায়গা থেকে আমার পার্সোনাল ভিডিওতে এবং স্কুলের ভিডিও দুটো সাইমালটেনিয়াসলি হচ্ছে। তো আমার পার্সোনাল ভিডিওতে অনেকে পশ্চিমবঙ্গ এবং বাংলা স্পিকিং দেশ বিদেশ থেকে আমার সাথে কানেক্টেড আছে এবং আমাদের স্কুলের সাথেও কানেক্টেড আছে। তো দু জায়গাতেই আমরা সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই লাইভ ডিসকাশনে। তো আমরা মোটামুটি প্রথমে সিবিএসসিতে রিসেন্টলি অনেক চেঞ্জেস এসছে এবং চেঞ্জেসগুলো সব পজিটিভই এসছে মোরলেস। চেঞ্জেসগুলোর কারণ হচ্ছে যে সিলেবাসে যে ইন্ডাস্ট্রির ডিমান্ড বা এখনকার দিনের যে ডিমান্ড, তার সাথে সিলেবাসের ডিমান্ডের বা সিলেবাসের যে স্ট্রাকচার ছিল এতদিন, সেখানে বিস্তর একটা গ্যাপ ছিল। তার ফলে আমাদের বাচ্চারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে অনেক নাম্বার পেয়েও কিন্তু চাকরি পাচ্ছিল না। সেটা একটা উদ্বেগের কারণ ছিল, শুধু আমাদের জন্য নয়, সরকারের জন্য। যে ইন্ডাস্ট্রি যে ডিমান্ড, যে জব পেতে হলে কোম্পানিগুলো যেভাবে করে চাইছে বাচ্চারা পড়াশোনা শিখুক এবং স্কিল শিখুক, সেই স্কিলটা স্কুলে শিখছিল না, মুখস্থ করে বাচ্চারা পরীক্ষায় পাশ করছিল। এবং তার ফলে কি হচ্ছিল যে বাচ্চারা যখন রিয়েল ওয়ার্ল্ডে যাচ্ছে ওরা কিন্তু প্রবলেম সলভিং স্কিলসগুলো শিখছে না। তো এটার উপর বেস করেই সিবিএসসিও প্রচুর সিলেবাস চেঞ্জ করছে এবং এখনও করছে, অনেক কিছু আপডেট করছে, প্রপোজ করেছে। তো থ্যাঙ্কফুলি আমাদের যে এপিক পাবলিক স্কুল, আমরা এটা শুরু করেছিলাম যখন 9 বছর আগে, এটা 10th ইয়ার রানিং। আমরা কিন্তু এই জিনিসগুলোর উপর কাজ করা শুরু করেছিলাম প্রথম থেকেই। অনেকে শুরুর দিকে আমাদের স্কুলের যে পলিসিগুলো ছিল সেগুলো অনেক সময় বুঝতে পারেননি। অনেকে ভেবেছেন যে এভাবে কেন পড়াশোনা হচ্ছে। আমাদের স্কুলে যে বিভিন্ন প্র্যাকটিক্যাল বেসড লার্নিং যেটা আমরা শুরু করেছিলাম, সেই প্র্যাকটিক্যাল বেসড লার্নিংয়ের দিকে কিন্তু সিবিএসসি যাচ্ছে। থ্যাঙ্কফুলি আমরা সেগুলো আগের থেকেই করছি। তো আমাদের স্কুলে সবচেয়ে কম পড়বে আমার মনে হয় প্রবলেম হবে, বা আমাদের মতো দেশে কম আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের দেশে আমাদের মতো যে স্কুলগুলো আছে, যেগুলো অলরেডি আমরা অনেকটা অ্যাডভান্সড পড়াশোনা করছি, অনেকটা কম্পিটেন্সি বেসড এবং স্কিল বেসড এডুকেশন করছি, সেগুলো অলরেডি সিবিএসসি থেকে প্রেইজড হয়েছে। এবং যখন দেশ বিদেশ থেকে লোকজন আমাদের স্কুলে আসে বা আমাদের স্কুলের গল্প শোনে, তারা খুব প্রেইজ করে। একটা যেমন হাই স্কুলে আমরা ইনোভেশন ল্যাব লাস্ট 5 বছর ধরে করছি, এবং সেখানে বাচ্চারা কিন্তু প্রচুর নিজে থেকে যে প্রবলেম সলভিং স্কিল করছে, স্কিলগুলো অ্যাপ্লাই করে অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করছে, রিয়েল লাইফ প্রবলেম। সেটা হাই স্কুলে অলরেডি 5 বছর ধরে হচ্ছে। এখন সিবিএসসি বলছে যে আমাদের স্কিল ল্যাব চাই। আমাদের কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করেছে 6 to 8 is mandatory now from this academic year. আমাদের কিন্তু অলরেডি লাস্ট 4 বছর ধরে ইনোভেশন ল্যাব আছে। আমাদের প্র্যাকটিক্যাল বেসড লার্নিং যেটা এতদিন ছিল,
সেটা যে ঠিক ছিল সেটা এটা আবার প্রমাণ পেয়েছি যখন সিবিএসসি বারবার বলছে যে এভাবেই বাচ্চাদের শিখতে হবে। এবং আমার ভিডিও যারা রেগুলার ফলো করেন তারা আপনারা জানেন যে আমি সবসময় কাজ শেখার জন্য গুরুত্ব দিই, কারণ কাজ না শিখলে যখন ওরা যখন চাকরি করতে যাবে বা রিয়েল ওয়ার্ল্ডে যাবে, বাস্তব যখন আমাদের ওয়ার্ল্ডে ওরা ফেস করবে চ্যালেঞ্জেসগুলো, সেগুলো কিন্তু ওরা সঠিকভাবে ফেস করতে পারবে না। তো তখন ওরা কিন্তু জবলেস হয়ে থাকছিল লাস্ট প্রায় 10 বছর আমরা দেখেছি। সেটার যাতে না হয় সেজন্য আমরা প্রথম থেকে উদ্যোগী হয়েছিলাম, এবং সেটারই কিন্তু একটা কনফার্মেশন আমাদের যে আমরা ঠিক পথেই এগোচ্ছিলাম। অনেকে হয়তো শুরুর দিকে বুঝতেও পারেননি যে আমরা কেন এগুলো করছি, কেন ইনোভেশন ল্যাব হয়েছে, কেন আমরা বাচ্চাদেরকে কমিউনিকেশন স্কিলের উপর জোর দিচ্ছি। সেটা কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে পাবলিক স্পিকিং করাচ্ছি, এবং সব স্কুলগুলো ধীরে ধীরে আমাদেরকে কিন্তু ফলো করছে, কারণ আমাদের যে অ্যাপ্রোচটা ছিল সেটা ফিউচারের দিকে তাকিয়ে অ্যাপ্রোচ ছিল, যে আমি এখন সন্তুষ্ট হলে হবে না, আমাদের বাচ্চারা কিন্তু 10 বছর পর 15 বছর পর ওরা কিন্তু জব মার্কেটে যাবে। এবং রিসেন্ট যে এআই এবং টেকনোলজির যে ইনভেনশন হয়েছে, এবং তার ফলে কিন্তু ওদের কিন্তু চ্যালেঞ্জেসগুলো কমেওছে আবার বেড়েওছে। তো এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সেজন্য আমরা এই যে আমাদের বাচ্চারা লাস্ট ইয়ারে আপনারা দেখেছিলেন যে ওরা আইআইটি গুয়াহাটিতে গিয়ে ওরা একটা প্রজেক্ট নিয়ে গেছিল, এবং সেটা কিভাবে করে ওরা ম্যান্দাবাড়ির বাচ্চাদের জন্য একটা প্রজেক্ট করেছে, যেটা ম্যান্দাবাড়ির বাচ্চাদের ওখানে যে লোডশেডিং হচ্ছে সেটা সলভ করেছে। একটা ওরা যেগুলো জায়গায় লিফট নেই, যেগুলো ভবনে, তার জন্য একটা স্ট্রেচার নিয়ে যাওয়ার একটা সিঁড়ি বানিয়েছিল, একটা স্ট্রেচার নিয়ে যাওয়ার একটা যন্ত্র বানিয়েছিল। তাছাড়া ওরা কৃষিতে একটা যাতে বিপ্লব ঘটানো যায়, কৃষকরা যাতে ওদের যে প্রবলেমগুলো হয়, স্পেশালি বিভিন্ন প্ল্যান্টসে যে ডিজিজেসগুলো হয়, সেগুলো আইডেন্টিফাই করার জন্য একটা এআই বেসড একটা অ্যাপ বানিয়েছিল। এছাড়াও বিভিন্ন রকম অ্যাপ ডেভেলপমেন্ট, কোডিং, এগুলো কিন্তু এপিক পাবলিক স্কুলে লাস্ট 2-3 বছর ধরে চলছে। এবং কম্পিউটারের যে নর্মাল সিলেবাস আছে, সেই সিলেবাসের সঙ্গে সঙ্গে বাচ্চারা এই কাজগুলো এক্সট্রা করছে, এবং আমাদের বাচ্চারা অসাধারণ পারফরমেন্স করেছে। তো এখন এসে সিবিএসসি যখন বলছে যে দুটো কি আমাদের যে চেঞ্জেস এসছে, দুটো যে 3 থেকে 5 অবধি ওরা বলছে যে আমরা এআই এবং কম্পিউটেশনাল থিঙ্কিং, হ্যাঁ, সেটা আমরা কম্পিউটেশনাল থিঙ্কিং হিসাবে না, আমরা রিজনিং লাস্ট 2-3 বছর ধরে আমাদের যারা গার্জিয়ানরা আছে তারা জানেন। কিন্তু এখনও আমরা কিন্তু আরও সামনের দিনে যেই চেঞ্জেসগুলো হবে সেগুলো আমরা ভেবে যাচ্ছি। আমরা দেশ বিদেশে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন এবং বিভিন্ন যে একাডেমিক্সে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা কনস্ট্যান্টলি টাচে থাকি, কথা বলি। সিবিএসসির যে লোকজনগুলো আছে তাদের সাথেও আমরা কথা বলি, এবং আমাদের বাচ্চারা যাতে কোচবিহারে থেকেও, একটা স্মল টাউনে থেকেও, যাতে ওরা দিল্লি মুম্বাইয়ে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলোর সাথে যাতে ওরা অ্যাট পার থাকে। এবং আমাদের বাচ্চারা যখন ন্যাশনাল কম্পিটিশনে বিভিন্ন জায়গায় লাস্ট ইয়ারে গেল, ওরা কিন্তু কোথাও ফিল করতে পারেনি যে ওরা গ্রামের ছেলে মেয়ে। ওরাও যাতে ওরা দেখেছে যে ওরা একবার আছে সমস্ত জায়গায় গিয়ে। তো সেগুলো চেঞ্জেসগুলো যে সিবিএসসি এনেছে, আমাদের স্কুলে তো অলরেডি আমাদের গার্জিয়ানসরা অ্যাওয়ার। সিবিএসসির চেঞ্জেসগুলো আমরা আজকে ডিসকাস করব। আমার সাথে প্রিন্সিপাল ম্যাম ডক্টর সংযুক্তা সাহা এপিক পাবলিক স্কুলের উনি আছেন। তো আমি আজ ম্যামের কাছে আগে শুনে নিব যে আমি অ্যাজ এ পেরেন্ট আমি কি চেঞ্জেস এসছে সেগুলো ম্যাম একটু আমাদের যদি বলেন। আমি একটু আগে থেকে শুরু করি। এনইপি, যখন এনইপির কথা আপনারা সবাই শুনেছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আসলো, সেই এনইপির যে প্রস্তাবগুলো ছিল সেগুলো এনসিএফে আসলো, এবং সেই এনসিএফগুলো থেকে এতদিন পর সেটা কারিকুলাম বা স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন শুরু হলো। এবছরটা সিবিএসসির জন্য, বা আমরা যারা সিবিএসসির সাথে রিলেটেড অ্যাজ স্টুডেন্টস, অ্যাজ টিচার্স, অ্যাজ পেরেন্টস, একটা ডিফারেন্ট ইয়ার। কিন্তু সেটা ভয় পাওয়ার জন্য নয়, বরং রাদার এবছর থেকে এত পজিটিভ চেঞ্জেস ইমপ্লিমেন্টেড হচ্ছে যেগুলো আমাদের আগামী দিনে আমাদের বাচ্চাদেরকে বেনিফিটেড করবে। আমাদের সাধারণ হিসেবে আমাদের মানুষের মনে একটা রেজিস্ট্যান্স টু চেঞ্জ থাকে। আমরা কোনো নতুন কিছুকে সহজে অ্যাকসেপ্ট করতে চাই না, রাদার আমরা ভয় পাই, ভাবি আগের প্যাটার্নটা বা সিস্টেমটার সাথেই অভ্যস্ত, তো নতুন কিছু হয়তো আমাদের
সমস্যা বাড়াবে। সমস্যা ইন দ্য সেন্স মানে কাজ করার পদ্ধতিকে চেঞ্জ করবে, আমাদের কোশ্চেন মেকিংয়ে চেঞ্জ করবে, বাচ্চাদের আনসার রাইটিংয়ে চেঞ্জ করবে, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা আমাদের মনে আসে। প্রথমেই বলি, অযাচিত ভয় পাবেন না, কারণ যে ধরনের চেঞ্জেসগুলো এসছে সেগুলো সমস্ত কিছু বাচ্চাদের কথা মাথায় রেখে হয়েছে। বাচ্চাদের লার্নিং প্রসেসটাকে স্মুথ করার জন্য হয়েছে, এবং সর্বোপরি বাচ্চাদের ওপর পড়াশুনোর অহেতুক বোঝা সরিয়ে দিয়ে মডার্ন এবং স্কিলফুল এডুকেশনের জন্য হয়েছে। It is kind of shift from rote learning to a competency based learning. মানে যেখানে মুখস্থবিদ্যা আমরা থেকে মুখস্থবিদ্যা আগে থেকে যেখানে মেমোরাইজেশন বা মুখস্থবিদ্যার ওপর অনেক বেশি গুরুত্ব ছিল, সেখানে কিন্তু এখন গুরুত্বটা শিফট হয়েছে মাস্টারি বা অ্যাপ্লিকেশন বেসিসের ওপর। মানে আগে যে নোট পড়ে মুখস্থ করে সেটা পরীক্ষার খাতায় লেখার যে পদ্ধতি, চিরাচরিত পদ্ধতি বহুকাল ধরে আমরা পেরেন্টসরা করে এসেছি বা আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও করার জন্য উৎসাহিত করেছি, সিবিএসসি কিন্তু সেখান থেকে একটা শিফট ইমপ্লিমেন্ট করেছে। মুখস্থ করে বইয়ের থেকে একদম ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে লেখার মধ্যে কোনো ক্রেডিট নেই, সেটা সিবিএসসি বহুদিন ধরেই বলছিল, এবং আমরাও আস্তে আস্তে আমরাও বহু বছর ধরে বলেছি, এবং আমরা আমাদের স্ট্রাকচারটা ছোট ছোট ক্লাসগুলোতে সেভাবে শুরুও করেছিলাম, যাতে করে বাচ্চারা বেশি অ্যাপ্লিকেশন বেসড পড়াশুনো করে। এবং যেহেতু 9-10-এর এরকম কোনো চেঞ্জেস ছিল না, তো 9-10-এ আমরা কিছুটা তথাকথিতভাবে পড়ার ব্যাপারটাতেই এগিয়েছিলাম লাস্ট ইয়ারেও, কিন্তু এবছর থেকে পুরোপুরি মানে আমাদের যে পদ্ধতি আমরা ফলো করেছি সিবিএসসি কাইন্ড অফ সেটাকে রেকগনাইজ করে দিয়েছে, রেকগনিশন দিয়ে দিয়েছে। তাই প্রথমে যেটা বললাম, রোট লার্নিং টু অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। আমি এর আগে বহুবার আমাদের পিটিএম এ বলেছি যে বাচ্চাদের এখন পড়াশুনোতে অনেক বেশি প্রবলেম সলভিং স্কিলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, অনেক বেশি অ্যাপ্লিকেশন বেসড লার্নিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমি এটাও পিটিএমে অনেকবার বলেছি, যখন আমরা 1-to-1 পিটিএম করেছি বা 1-to মাস পিটিএম করেছি, যে এই যে ওয়ার্ডগুলো আমরা বলছি প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা অ্যাপ্লিকেশন বেসড লার্নিং, কনসেপচুয়াল ক্ল্যারিটি, এগুলো কিন্তু কোনোটাই একদিনে হয় না, ইটস আ প্রসেস, এবং যে প্রসেসটা ছোটবেলা থেকেই শুরু করতে হয়। আমি যেরকম বিলিভ করি, বাচ্চা ক্লাস 9-10-এ উঠে ডিসিপ্লিন হবে না। আমরা বলি যে এবার তো তোর 9 হয়ে গেছে, এবার তো একটু ডিসিপ্লিন হওয়া পড়াশুনো কর, এবার তোর 11 হয়ে গেছে, এবার ডিসিপ্লিন হওয়া পড়াশুনো কর। নো, ইটস আ প্রসেস, যে প্রসেসটা ছোটবেলা থেকেই স্টার্ট করতে হয়। কারোর যদি সকালে ঘুম থেকে ওটা অভ্যাস হয়, সেটা ছোটবেলা থেকেই স্টার্ট করতে হবে। সাডেনলি মানুষের লাইফে বিশাল চেঞ্জেস হয় না, কারো কারো ক্ষেত্রে হতে পারে, কিন্তু জেনারেলি হয় না। এই যে স্কিলগুলো ডেভেলপ করার কথা আমরা বলছি, সেগুলো কিন্তু আমরা ছোট ক্লাসগুলো থেকেই শুরু করে দিয়েছিলাম, স্পেশালি ফ্রম ক্লাস 3। আমাদের যখনই এনইপি এসেছিল এবং এনসিএফ এসেছিল, তখনই এই প্যাটার্নটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছিল যে 5+3+3+4। 5 মানে প্রি প্রাইমারি 3 ইয়ার্স প্লাস ক্লাস 1 and 2। এই যে 5 ইয়ার্স, এই 5 ইয়ার্সটাকে আর্লি স্টেজ হিসেবে কনসিডার করা হয়েছিল। তারপর 3 years plus 3 মানে 3, 4, 5, then plus 3 years 6, 7, 8, যেটাকে আমরা মিডল স্কুল বলি, এবং প্লাস 4 means 9 to 12 in a particular framework। তো আমরা 3 থেকে কিন্তু এই যে চেঞ্জেসগুলো, সেগুলো আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের যে ব্যাচটা এখন ক্লাস 8-এ উঠেছে, তারা কিন্তু ক্লাস 3 থেকে এই ইনোভেশন ল্যাবের সুবিধাটা মানে এনজয় করে এসেছে, এবং সেই ইনোভেশন ল্যাবই এখন স্কিল ল্যাব, বা খুব শুনবেন কৌশল বোধ বলে ওরা একটা বুক ইন্ট্রোডিউস করেছে ফ্রম 6 to 8। আর ওরা আমাদেরকে মানে আমাদের সমস্ত সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলকে ডেকে পাঠিয়েছিল ফর ট্রেনিং অ্যান্ড অল। অ্যান্ড হোয়েন আই সেন্ট মাই teacher for the training, and when he came back he told me that ma'am, it is nothing but our innovation lab। আমাদের গাইডলাইন্সটা পরে মনেই হয়েছিল, এবং আমি ওর থেকেও শুনে পুরোপুরি শিওর হলাম, কিছুই নয়, আমরা যা করে এসেছি বরং এতটাও করার কথা ওখানে বলা হয়নি। সেই জন্য আমরা আরো কম্প্রিহেন্সিভ করছি, যেখানে বাচ্চাদেরকে আমরা, এবং এটা 6 থেকে বলেছে, সেখানে আমাদের বাচ্চারা ক্লাস 4 থেকেই কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। এখন যে নতুন যে সিবিএসসি যে কোশ্চেনগুলো হচ্ছে, তাতে আপনারা দেখবেন
মানে আমি এটা বলছি টিল দিস ইয়ার, মানে আমি পরের বছর থেকেও কি কি চেঞ্জেস আসছে আমি বলবো, যে সেখানে অ্যাসারশন, রিজনিং, এমসিকিউজ, কেস বেস স্টাডিজ এগুলোর উপর খুব গুরুত্ব আছে। খুব বলবো না, গুরুত্ব আছে বলবো। যে জন্য পিটিএম এ আমি বলি যে ক্লাস 5 থেকে আমরা কেস বেস স্টাডিজ দিই। কোনো 5-এ কিন্তু কোথাও কেস বেস স্টাডি কোনো কোশ্চেন পেপারে কোনো স্কুলে দেওয়া হয় না, আমরা দিই জাস্ট টু মেক দেম রেডি। অ্যাসারশন, রিজনিং দিই জাস্ট টু মেক দেম রেডি। এখন বলেছে যে নতুন যে ব্যাচটা ক্লাস 9-এ উঠলো, যারা পরবর্তীকালে বোর্ড এক্সাম দেবে, সেই ব্যাচ থেকে কোশ্চেনে 50% কোশ্চেন্স উইল বিকাম কম্পিটেন্সি বেসড কোশ্চেন্স। Competency based question means how you think and how you implement those concepts in practical orientation and reality. এবং সেখানে এমসিকিউজ থাকবে, অ্যাসারশন, রিজনিং থাকবে, কেস বেস স্টাডিজ থাকবে, এবং এগুলোর যে পার্সেন্টেজ যেটা ছিল সেই পার্সেন্টেজ অফ কোশ্চেন অনেক বেড়ে যাবে। আমাদের আগে যেটা লং ব্রড কোশ্চেন বা লং কোশ্চেন, সিবিএসইতে লং কোশ্চেন বলতো, এবং তারপর শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন এরকম হতো। বলছে লং কোশ্চেন আর শর্ট কোশ্চেন যেগুলো, সেগুলোরও পার্সেন্টেজ বলছে আগামী বছর থেকে যে বোর্ড এক্সাম হবে, মানে নট দ্য ব্যাচ ফর ক্লাস 10 বাট হু আর ইন ক্লাস 9, ফর দেম আই এম টকিং অ্যাবাউট, ওদের জন্য কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে, রাদার কম্পিটেন্সি বেসড কোশ্চেনের পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে। তার মানে 2027-20 বা 28-এ যে বাচ্চারা বোর্ডে 28-20 বোর্ডের যে বাচ্চারা পরীক্ষা দেবে, আমাদের যে বাচ্চারা অনেক বেটার এগিয়ে থাকবে, তাই তো? মানে আমরা যেভাবে করে ট্রেনিং দিচ্ছি, পরের বোর্ডের মানে 28-9-এর যে ব্যাচটা 27-28 এর থেকেও কিছুটা চেঞ্জ হবে। হ্যাঁ, সামান্য চেঞ্জেস আমাদের তো আসবে। বোর্ড 27-এ দিবে। তো 28-9-এ যারা আপনারা গার্জেনরা আছেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের যে স্টাইলে এপিক পাবলিক স্কুলে পড়াশোনা হচ্ছে, সেখানে কিন্তু নতুন যে বোর্ডের চেঞ্জগুলো আসছে, আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেটার করবে। ক্লাস 10 এর খুব বড়সড় কোনো মেজর চেঞ্জেস নেই, সেজন্যই আমাদের বাচ্চারা এমনিও ন্যাশনাল লেভেলে যে কম্পিটিশন গুলোতে অনেক বেটার করছে সবাই। এবার আমি একটু আবার একটু পিছিয়ে যাই, যেহেতু আমি শুরু করেছিলাম ছোট বাচ্চাদের নিয়ে, এবং যা হয় কথার মাঝখানে 9টা ঢুকেই গেল। আমি ক্লাস 3 to 5 এর যে রেঞ্জটা, সেটার মধ্যে যে চেঞ্জেস গুলো এসেছে সেটাকে আমি সেটা আগে আমি ডিসকাস করি। 3 to 5 এ এখন অ্যাকচুয়ালি 3 to 8 এ যেটা কম্পালসারি হয়ে গেছে, সেটা হচ্ছে কনসেপচুয়াল থিঙ্কিং অ্যান্ড এআই। এটা এখন বলছে কম্পালসারি, কম্পিউটেশনাল থিঙ্কিং। হ্যাঁ, যেগুলো জুনিয়র ক্লাস মানে 3 to 5, ওদের যে কম্পিউটেশনাল থিঙ্কিং এর যে ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেটা আমরা দেখলাম, যেটা আমাদের যে লজিক্যাল রিজনিং এর যে ক্লাসটা চলে, মোটামুটি সেটাই। এআই এর কোনো এখনো ইন্ট্রোডাকশন, তো আমরা যে লজিক্যাল রিজনিং এত আমাদের বাচ্চারা করছিল, সেটাই কম্পিউটেশনাল থিঙ্কিং, মোটামুটি কিছু চেঞ্জেস আসবে না। কম্পিউটেশনাল থিঙ্কিং অ্যাকচুয়ালি আর কিছুই নয়, মানে কম্পিউটেশনাল থিঙ্কিং মানে হচ্ছে কোনো বিগ কমপ্লেক্স প্রবলেমকে ছোট ছোট ম্যানেজেবল প্রবলেমে ভাগ করে নেওয়া এবং দে ট্রাই টু সলভ ইট আউট। আর কি, কিছু প্যাটার্ন রেকগনাইজ করা, কিছু অ্যালগরিদম বোঝা। মানে ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিই, যে একটা 3টে প্যাটার্ন, 3টে ছবি দেওয়া আছে, বলা হচ্ছে 4th পিকচারটা কি হবে তুমি গেস করো, 4টে অপশন দেওয়া আছে। এই যে 3টে ছবি আছে, এই 3টে ছবির মধ্যে একটা পার্টিকুলার রিলেশনশিপ আছে, বা 3টে নাম্বার আছে, 4th নাম্বারটা কি হবে, এটার মধ্যে একটা পার্টিকুলার রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটাকে বুঝে 4th নাম্বারটাকে আইডেন্টিফাই করা। একদম ওগুলো ছিল। সেই যে প্যাটার্ন, সেটাকে বোঝা, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করবে 3 to 5 এ, এবং যেটা ইট উইল অ্যাক্ট অ্যাজ দ্য ব্যাকবোন অফ এআই। 6 থেকে কিছু কিছু এআই রিলেটেড কনসেপ্টস ইন্ট্রোডিউসড হবে। তো সেই জন্য এই যে ব্যাপারগুলো, যে কিছু পাজলস আমরা মানে না কি বলবো, আমরা প্রি প্রাইমারি স্টুডেন্ট মানে নার্সারি এলকেজি স্টুডেন্টদেরও আমরা কিছু পাজলস দিই, অবশ্যই এই লেভেলের নয়। আমরা ওখানে একটা কোনো বড় ফটোকে 4টে ডিফারেন্ট শেপে ভেঙে দিয়ে ওদেরকে দিয়ে বলি এগুলোকে জোড়া লাগে, ওই ছবিটা বানিয়ে দাও, ছবির একটা স্যাম্পল দেওয়া থাকে। এটা হচ্ছে ওদের মতো করে পাজল। এগুলোকে আমরা বলি যে ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হিসাবে। আমরা জুনিয়র সেকশনে যারা গার্জিয়ানরা আছেন, আপনারা জানবেন যে আমরা ব্রেন ডেভেলপমেন্ট অনেক এক্সারসাইজ দিই, যে ব্রেন কি করে মানে স্টিমুলেট করবে। সেই এক্সারসাইজগুলোই এখন মানে এইটা বারবার বলছি যে আমার এত ভালো লাগছে এই চেঞ্জেসগুলো, কারণ ম্যাম যখন আমার সাথে ডিসকাস করলেন যে চেঞ্জেসগুলো এসছে সিবিএসইতে, আমিও পড়লাম, তো আমার এত ভালো লাগছে যে জিনিসগুলো। সবাই বলতো এপিকে অ্যাক্টিভিটি বেশি হয়,
তো অ্যাক্টিভিটিটা কেন হয়, এবং আজকে সত্যি মানে আজকে খুব আনন্দ লাগছে আমার যে যেগুলো আমরা করতাম সেগুলোকেই সবাই রিকগনাইজ যখন করছে, সেগুলোকে যখন গোটা দেশ রিকগনাইজ করছে, বড় বড় এডুকেশনিস্ট রিকগনাইজ করছে, তখন আমাদের এটা মনে হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে ঠিক পথে গাইড করেছি এবং সময়ের আগে গাইড করেছি। সেই এই ধরনের পাজলগুলোই কমপ্লেক্স ভাবে উঁচু ক্লাসগুলোতে আসছে, কিন্তু ছোট থেকে যখন ওরা করছে ওরা এটা হ্যাবিচুয়েটেড হচ্ছে, ওদের মাইন্ড এটা খুব ক্রিটিক্যালি সহজে ভাবতে ধরে নিচ্ছে। হ্যাঁ, আমি বললাম না, এই ক্রিটিক্যাল ভাবে ভাবাটাও একটা অভ্যাস। আমরা যদি খুব বলি মুখস্থ করো, মানে কোনটার একটা কোনো ডেফিনেশন বা কিছু, এখন দেখবেন এখন কোনো কোশ্চেন প্যাটার্নে খুব বেশি ডেফিনেশন থাকে না, কারণ ডেফিনেশনের থেকেও এখন আমাদের শিক্ষা পদ্ধতিতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। ওই ডেফিনেশনের উপরে কোনো অ্যাপ্লিকেশন থাকে, মানে জিজ্ঞেস করা হয় না হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, রাদার একটা সেন্টেন্স দিয়ে বলা হয় নাউন আইডেন্টিফাই করো, প্রোনাউন আইডেন্টিফাই করো। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই ধরনের পড়াশোনার ওপরই এখন কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বোর্ডও তাই বলছে, এবং আমরাও সেই একই পদ্ধতিতে উই হ্যাভ বিন ডুইং ইট ফর পাস্ট ফিউ ইয়ার্স। আচ্ছা, এর বাইরে যেগুলো যে চেঞ্জেসগুলো, এই প্রসঙ্গে বলিনি, এগুলোতে কোনো এখন অবধি কোনো বোর্ড এগুলোর কোনো বোর্ডের পেপার হিসেবে পরীক্ষা দিতে হবে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। এগুলো সবই ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। এর বাইরে আর কি আছে? এর বাইরে আছে হচ্ছে এই যে এই সাবজেক্টগুলো, এগুলো মেনলি রিলেটেড টু ম্যাথস হিসেবে আমরা ট্রিট করব, ঠিক আছে? ক্লাস 3, 4, 5 এর জন্য এর থেকে খুব বেশি চেঞ্জেস নেই, সিবিএসসির জন্য নেই, কিন্তু যারা আমাদের স্কুলের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু স্কিল ল্যাব 4 থেকেই অ্যাপ্লিকেবল। তো আমরা 4 থেকে, আমি অনেক সময় গার্জিয়ানদের বলেছি যে আপনারা কোন জিনিসগুলো দেখবেন একটা স্কুলে, একটা সেটা আমি বলেছি বারবার করে, যে অনেকে অনেক কোয়েশ্চেন করেন। তো আমি বলছি যে আপনি আগে জিজ্ঞেস করুন যে আপনার যে স্কুলে বাচ্চা পড়ে সেখানে সবার জন্য একটা করে কম্পিউটার আছে কিনা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের ডেটে। যে স্কুলে আমাদের যেমন প্রত্যেকটা কম্পিউটারে কম্পিউটার সেন্টার, মানে আমাদের ল্যাবে 40+ কম্পিউটার আছে, সব বাচ্চা একটা করে কম্পিউটার ইউজ করে। তারপরে আমাদের বাচ্চারা 4 থেকে ল্যাবে যায়, এটা দেশের মধ্যে আমাদের একটা উল্লেখযোগ্য যে 4 থেকে ক্লাস 4 থেকে প্রপার ল্যাবে নিয়ে যাওয়ার এখনো সিস্টেম নেই। সেজন্য বাচ্চারা থিওরি হিসাবে পড়ে, ওরা প্র্যাকটিক্যালি দেখে না। তো আমাদের ল্যাবে বাচ্চারা 4 থেকে যায়। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে গার্জিয়ানদেরকে, কোন জায়গায় আপনার বাচ্চার যে এডুকেশনটা হচ্ছে সেটা ফিউচার এডুকেশন হচ্ছে কিনা, এবং তারা ফিউচারের জন্য বাচ্চা রেডি হচ্ছে কিনা। আর আমি অ্যাজ এ গার্জিয়ান হিসাবে সবার হয়ে আমি কিছু কোয়েশ্চেন করবো ম্যামকে, যে আমরা যারা গার্জিয়ানস আছি তারা কিভাবে এই চেঞ্জেসগুলো বাড়িতে পড়ানোর যে পদ্ধতি আছে, সেখানে পড়ানোর পদ্ধতিতে কি কি চেঞ্জেস আসবে সেটা ম্যাম একটু যদি আপনি। দেখুন, পড়ানোর পদ্ধতিতে আমি এটাই বলবো যে ক্লাস 3 থেকে যখনই ওরা ঢুকে যাবে এই বোর্ড প্যাটার্নের ইয়েটায়, সিস্টেমটায়, তখনই বলবো তখন থেকে খুব বেশি কোশ্চেন আনসার মুখস্থ করার থেকে থরলি টেক্সটটা পড়ার ওপর বেশি গুরুত্ব দিন। অনেক সময় আমার কাছে এরকম কোশ্চেন আসে যে একদম নিজের ল্যাঙ্গুয়েজে লেখা যাবে কিনা, বইয়ের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে কিনা, বইয়েরটাই লিখতে হবে কিনা, না হলে টিচার মার্কস দেবে কিনা। আমি বলি এগুলো খুব অবান্তর কোশ্চেন, এগুলো শুধু এপিক ভ্যালু স্কুলে নয়। আমি মনে করি যে কোনো টিচারই যদি আনসারটা ঠিক থাকে সে রাইট দিতে বাধ্য, সে কখনোই বলবে না যে না এই বই থেকে এই লাইনটাই তুলে দিতে হবে। নিজে লিখলে ওর মধ্যে অনেক বেশি। রাদার আমরা সবসময় বলি যে যত বাচ্চা বড় হবে তত ওর নিজে লেখার ক্যাপাসিটি গ্রো করতে দিতে হবে। রাদার ও নিজে লিখতে পারে এই কনফিডেন্সটা যদি ওর না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে ওর অসুবিধে হবে, কারণ ওই যে আমি বললাম মুখস্থ বিদ্যা কিন্তু আর চলবে না। এমন হয়তো কিছু কোশ্চেন্স আসবে আন্ডারস্ট্যান্ডিং এর উপর যেটা ও পড়েছে, এবং এটা মানে কোশ্চেন পেপারটা হলে গিয়ে ওর কাছে আসবে ফার্স্ট, মানে এটা কমন কোশ্চেন পাওয়ার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আমি আবার বলছি কোশ্চেন কমনই থাকবে, মানে এটা ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেন কমনই থাকবে, কারণ কনসেপ্টস গুলো একটু ব্রেন ইউজ করতে হবে একটু ওকে। এবার এরকমও ভাবার কারণ নেই যে না আমার বাচ্চা এভাবে পারে না, ওটা পারে না। অ্যাকচুয়ালি বাচ্চারা পারে, আমরা মা বাবারা ভাবি যে পারে না, বা আমরা ওদের মনের মধ্যে ঢুকিয়ে দিই যে না পারে না। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তা নয়। আর এভাবেই পড়তে হবে, মানে এটা নিয়ে, এটা না হয় আপনি যদি ভাবেন যে না মুখস্থ করেই বাচ্চা আমার, তো ও হয়তো মানে ও এখন হয়তো সন্তুষ্টি হচ্ছে মুখস্থ করে, কিন্তু আলটিমেটলি মানে পরবর্তী ক্ষেত্রে চাকরির যখন ও ওয়ার্ল্ডে যাবে, জব মার্কেটে যাবে, ও যখন হচ্ছে কোনো চাকরি পাওয়ার জায়গায় যাবে, ও কিন্তু আটকে যাবে। এবং সেটা আপনারা অলরেডি দেখেছেন যে আপনারা মানে আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেক ছেলে মেয়ে অনেক ডিগ্রি করে বসে আছে, এটা কমতে থাকবে।
তারপর আমি যেটা বলবো যে 6 to 8 এর যে স্টেজটা, 6 to 8 এর স্টেজেও কিন্তু কিছু চেঞ্জেস আছে। যে চেঞ্জেসগুলো অ্যাকচুয়ালি অলরেডি আমি বলেই ফেলেছি, সেটা হচ্ছে কনসেপচুয়াল অ্যান্ড থিঙ্কিং আর এআই এর যে পার্টটা, সেটাও 6 to 8 এ থাকবে এবং সেটারও ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে এবং সেখানেও কনসেপচুয়াল থিঙ্কিং এর অ্যান্ড এআই এর মধ্যে এই প্যাটার্ন রেকগনিশন বা অ্যালগরিদম বা এই জাতীয় ব্যাপারগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে কিছু এআই রিলেটেড কনসেপ্ট। এখন ওরা কম্পিউটার পড়ে, এআই কম্পিউটারের বাইরে নয়, কিছু মডার্ন হয়তো কনসেপ্ট ওদের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউসড হবে। তা এছাড়া কিন্তু আর কিছুই নয়, কম্পিউটার প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা 6 to 8 এর জন্য সেই জায়গাটা গুরুত্ব পাবে। ওরা হাতে কলমে কাজটা করতে পারে কিনা সেটাকে দেখা হবে। ওদের কিছু প্রবলেম, যেরকম আগে আমরা বলতাম না যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওরা কি করতো, ওইসব জায়গায় কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়েও অনেক সময় চাকরি পেতো। ব্যাপারটা কিছুই না, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বহু আগে থেকেই দেখা হতো যে তারা প্রবলেম সলভ করতে পারে কিনা। ইন্ডাস্ট্রি এখন সেদিকেই যাচ্ছে, এডুকেশন সিস্টেম ওই দিকেই যাচ্ছে। তো ওরা কম্পিউটার ল্যাবে গিয়ে প্রবলেম সলভ করতে পারে কিনা সেটাই কিন্তু জাজ করা হবে। এমন না যে বইয়ের একটা কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে বলা হবে এটাকে সলভ করো। সেজন্য আমরা ওই অনলাইন এক্সাম হাই স্কুলে অর্গানাইজ করি, সেটাও একটা রিজন যে, এবং ওরা অনলাইনে বিভিন্ন পরীক্ষা দেবে, এরপর অনেক কিছু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরাও সেজন্য যাতে বাচ্চারা অনলাইনে ওদের কোনো অভ্যস্ত হয়। হ্যাঁ, তো সেই জন্য ক্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বলা হচ্ছে সিবিএসসি থেকে, যেটা স্কুলে হবে, সেটার ব্যাপারে যদি কিছু বলেন। ইন্টারনাল অ্যাসেসমেন্টের অনেকগুলো ভাগ করা আছে। তা সেগুলোর মধ্যে প্রজেক্ট ওয়ার্ক আছে, প্র্যাকটিক্যাল লার্নিং আছে, তারপর হচ্ছে পোর্টফোলিও আছে, এই ধরনের কিছু দেওয়া আছে। কিন্তু মোটামুটি আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টটাকে আমরা যেটা নিজেদের মতো করে আমরা করি, সেটার মধ্যে কিন্তু আমাদের অনলাইন এক্সাম থাকে। এর বাইরে অ্যাসাইনমেন্ট রাইটিং যেটা, সেটা এতদিন অবধি ছিল। এবার এতদিন অবধি অ্যাসাইনমেন্ট রাইটিং ছিল, সেটাকে আমরা প্রজেক্টের মতো করেই ট্রিট করতাম। এখন প্রজেক্টের মতো করে এই ব্যাপারটাকে দেখা হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে আর যেটা থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। আমাদের উপর সিবিএসসির ইনস্ট্রাকশন আছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর যেহেতু গুরুত্ব বেড়েছে, যে ধারাবাহিকভাবে একটি বাচ্চা কেমন করছে, সে তার ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক টাইমলি সাবমিট করছে কিনা, বা ক্লাসে তার রেসপন্স কেমন, বা সে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো এক্সাম মিস করছে কিনা, স্কুলের দেওয়া কোনো এক্সাম বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের ডেট মিস করছে কিনা, না সে প্রপারলি স্কুলে আসছে, রেসপন্সিবল কিনা বাচ্চা, সেটাও সে রেগুলার কিনা স্কুলে, এই সমস্ত কিছু কিন্তু এখন আমাদের উপর ইনস্ট্রাকশন আছে যেন আমরা এগুলোকে বিচার করেই ওদের ইন্টারনাল মার্কসগুলো বসাই। মানে একজন বাচ্চা রেসপন্সিবিলিটি নিচ্ছে কিনা, ধীরে ধীরে রেসপন্সিবল। দিনের শেষে কিন্তু একজন বাচ্চা যখন মানুষ হবে, ওকে আমি এটা আপনাদের আগেও বলেছি যে ভালো মানুষ মানে হচ্ছে রেসপন্সিবল মানুষ। তো আমাদের বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবল তৈরি করার যে উদ্যোগ এপিক পাবলিক স্কুল নিয়েছে 10 বছর ধরে, যেটা করছে, যে জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা সবসময় বলছি পেরেন্টসদের যে ওদেরকে বড় হতে দিন, সব কিছু হাতে ধরে করে দেওয়া যাবে না। কারণ আপনি সারা জীবন ওদের সাথে থাকবেন না, আমরা সারা জীবন ওর সাথে থাকবো না। আমরা চাকরির পরীক্ষা যখন দিবে, বাচ্চা যখন ইন্ডিপেন্ডেন্টলি বড় হবে, তখন কিন্তু আমরা সবসময় পাশে থাকবো না। তো ওদের প্রবলেমগুলো ওদেরকে সলভ করতে দিন। তাতে হয়তো কিছু ভুল হবে, তো ভুল করতে দিতেও হবে, কিছু ভুল থেকে ওরা শিখবে, সেটাও কিন্তু। আরেকটা জিনিস বলি যে 6 to 8 এ একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড চেঞ্জেস আছে। R1, R2, R3, থ্রি ল্যাঙ্গুয়েজ ওরা এখনো পড়ে, এবং তার মধ্যে একটা ওরা ইংলিশ পড়ে আর দুটো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পড়ে, একটা বাংলা, একটা হিন্দি, মোটামুটি আমাদের এখানে। হ্যাঁ, এবং সেটাই বলা হয়েছে যে 3টে ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, এবং 3টের মধ্যে একটা ইংলিশ হতে পারে, কিন্তু বাকি দুটো অবশ্যই যেন কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস হয়। আমরা সেই প্যাটার্নেই ফলো করছি এবং সেটাই আছে। ক্লাস 6-এর যে ব্যাচটা এবার ক্লাস 6-এ আছে, তাদের জন্য বোর্ডে R3 বা ল্যাঙ্গুয়েজ 3 একটা ছোট অ্যাসেসমেন্ট থাকবে। কিন্তু কি ধরনের অ্যাসেসমেন্ট থাকবে সেটা এখনো বোর্ড থেকে খুব ক্লিয়ারলি আমাদেরকে জানায়নি, মানে কাউকেই জানায়নি। আমরা ইংলিশের সাথে সাথে মানে হিন্দি আর বাংলা, মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর বাংলা গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং হিন্দি, সেটাই মোটামুটি বাচ্চারা পড়বে। তাই বাচ্চাদেরকে ওই জায়গাগুলোকেও গুরুত্ব দিয়েই এখন পড়াশুনো করতে হবে।
এর বাইরে 6 to 8 এর বড় কোনো চেঞ্জেস আর কিছু নেই, মোরাললেস এটাই। আর যে এক্সাম প্যাটার্নটা আমি বলছিলাম, কনসেপচুয়াল লার্নিং এর উপর যে এটা থাকবে, মানে গুরুত্বটা বেড়ে যাবে, তাই কিন্তু এমসিকিউজ, অ্যাসারশন রিজনিং, কেস বেসড স্টাডিজ, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন, প্রবলেম সলভিং কোশ্চেন্স, এই ধরনের কোশ্চেন্সের সংখ্যা কিন্তু পেপারে বেড়েছে। তো মোটামুটি আমরা একটা প্রিলিমিনারি ডিসকাস করলাম। আমি একটু বলে দেবো, হ্যাঁ, 9, 10 এর যেটা, হ্যাঁ 10টা নিয়ে বলছি না, কারণ 10টার জন্য এখন অবধি কোনো চেঞ্জেস নেই, হবেও তো না। আমাদের যে বাচ্চারা এবার 10 এ বোর্ড দেবে তাদের তাদের জন্য জন্য কোনো তাদের বাবা changes মাদের নেই। বলছি যে, বা যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেবে তাদের জন্য খুব চেঞ্জেস কোনো কিছু নেই, কোনো কিন্তু changes এবার নেই। যারা 9 আছে আমাদের হ্যাঁ, ব্যাচে, তাদের আমাদের জন্য বাচ্চাদের, একটা শিফটিং আছে। হ্যাঁ, সেটা কি? সেটা অনেক অনেক নানা ধরনের শিফটিং আছে। নানা ধরনের শিফটিং এর মধ্যে প্রথম ভালো কথা হচ্ছে কোনো থার্ড ল্যাঙ্গুয়েজের কোনো কনসেপ্ট ওদের নেই। যেরকম ওরা ইংলিশ আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ে, সেটাই থাকবে। এটা কি আমাদের 8 এর ব্যাচটা মোটামুটি তাই? এটা যারা এবছর 6 এ উঠেছে তাদের জন্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থাকবে। তার আগে তার মানে এখন 7, যারা 8 যারা 7, আছে। 8, 9 এ আছে তাদের কিন্তু কোনো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থাকবে না। তাই ওদের কি আছে, প্রথমে বলি যে ক্লাস 9 এর যে সিলেবাসের চেঞ্জেস আছে। যেহেতু সিলেবাসের চেঞ্জেস আছে এবং এনসিইআরটি যে বুকসগুলো পাবলিশ করে সেগুলো সব এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয়নি। ইংলিশ বুকটা কিছুদিন আগে ওরা লঞ্চ করেছে এবং ইংলিশ বুকটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। সায়েন্স বুক ওরা লঞ্চ করে দিয়েছে, কিন্তু সায়েন্স বুকও এখনো হাতে হাতে সবার পাবলিশিং, মানে যে যারা এনসিইআরটি বুক পাবলিশ করে সেখান থেকে আমাদের বুক স্টোর অব্দি, সব বুক স্টোর অব্দি, বা আমরা যারা যে সমস্ত জায়গায় থাকি, যে রিমোট এরিয়ায় থাকি, সব বুক স্টোর অব্দি এখনো অ্যাভেলেবেল হয়নি। ম্যাথস বুকটা লাস্ট কয়েকদিন আগেই এটা হলো 18th, মানে স্যাটারডেতেই এটা, না ফ্রাইডেতে এটা হলো, লঞ্চ হলো। এসএসটি নিউ বুকস ওরা কাল লঞ্চ করবে। হিন্দির অলরেডি হয়ে গেছে। এরকম বিভিন্ন বুকসের কিছু চেঞ্জেস আছে। তো সেই জন্য সব বুকস এখনই আপনাদের কাছে হাতে নাও থাকতে পারে, তার জন্য কিন্তু আপনারা টেনশন করবেন না। কারণ ইংলিশ যেটা পুরোপুরি চেঞ্জ ছিল সেই বুকটা এনসিইআরটি কিন্তু দিয়ে দিয়েছে, সেই বুকটা বাচ্চারাও পেয়ে গেছে, কাভেরি। যে বুকস বাকি যেগুলোর কথা বললাম, যেমন সায়েন্সে কিন্তু শুধু একটা দুটো চ্যাপ্টারে এদিক ওদিক আছে। বায়োলজিতে কিছু ইনক্লুশন আছে, কেমিস্ট্রিতে ইনক্লুশন আছে, অমিশন আছে, ফিজিক্সে অমিশন আছে, বা ইনক্লুশন একটা পার্টের ইনক্লুশন আছে, এই ধরনের চেঞ্জেস আছে। তাই পুরোনো যে বুকসগুলো আমাদের কাছে ছিল, উই ক্যান স্টার্ট উইথ দোজ বুকস, দের ইজ নো প্রবলেম ইন ইট। এই পড়াটা এগোতেই সিবিএসসি বলছে যে মে বা জুন মাসের মধ্যে সমস্ত বুকস মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাই এই পড়াটা এগোতেই আমরা নতুন বুকস পেয়ে যাবো, সেই জন্য টেনশনের কিছু নেই। ম্যাথসে কি কি চ্যাপ্টারে নতুন ইনক্লুশন আছে সেটাও সিবিএসসি জানিয়ে দিয়েছে। এপিজিপির ইনক্লুশন আছে, কিছু কোঅর্ডিনেটর জিওমেট্রির কিছু চেঞ্জেস আছে। তো সেগুলো ছাড়া যে বাকি সিলেবাসটা রয়ে গেছে সেম। তাই আমরা ম্যাথসও পুরোনো বুক দিয়ে স্টার্ট করতে পারি। অল ওভার ইন্ডিয়া যেখানে বসে আছো, তোমাদের কাছে দেখো পুরোনো সিবিএসসি বুক থাকে, নো প্রবলেম, ইউ স্টার্ট উইথ দ্যাট, বিকজ উই ক্যানট ওয়েস্ট আওয়ার টাইম, ইটস ভেরি ভ্যালুয়েবল। উইল স্টার্ট উইথ দ্যাট বুক। অ্যাজ সুন অ্যাজ উইল গেট দ্য নিউ বুক, ইউ ক্যান রিপ্লেস দ্য প্রিভিয়াস ওয়ান বাই দ্য নিউ ওয়ান। তো সেই জন্য পুরোনো বুকস দিয়ে তোমরা এখন স্টার্ট করতে পারো। মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স নিয়ে। সোশ্যাল সায়েন্সের যদিও একটা ফ্রেমওয়ার্ক ওরা দিয়েছে, কিন্তু কালকে আমাদের যখন সোশ্যাল সায়েন্সের বুকটা অফিসিয়ালি সিবিএসসি লঞ্চ করবে, তারপরে আমরা বলতে পারবো যে এক্সাক্ট কি কি চেঞ্জেস ওরা এনেছে। এবং সাধারণত লঞ্চিং এর উইদিন আ মান্থ বুকসগুলো মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়। যদিও মানে পিডিএফ যেটা সফট কপি, সেটা ওদের ওয়েবসাইটে বলা হচ্ছে মে 1st উইক থেকেই মোরালেস সবগুলোই সফট কপি সিবিএসসি ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সফট কপি অ্যাভেলেবেল হয়ে গেলে উই ক্যান টেক দ্য প্রিন্ট আউট অ্যান্ড স্টার্ট আওয়ার স্টাডিজ। এখন অবধি যে ধরনের সিলেবাস ওরা দিয়েছে, আমরা সেই সিলেবাস ফলো করেই কিন্তু পড়াশুনো সব মোটামুটি শুরু করে দিয়েছি। এর বাইরে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে যে ক্লাস 10-এর যে এটা ব্যাচ, সেটাই লাস্ট ব্যাচ যারা ম্যাথস অপ্ট করেছিল বেসিক বা স্ট্যান্ডার্ড হিসেবে। এবং বেসিক আর স্ট্যান্ডার্ডে কি নিয়ম ছিল সে সময় আমি অনেকবার আমাদের স্টুডেন্টদের কাছে এক্সপ্লেন করেছি, গার্জিয়ানদের কাছে এক্সপ্লেন করেছি, বাকিরা তো অন্য স্কুলে তারা নিশ্চয়ই জানেন। এবার থেকে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে গেল ক্লাস 9-এর ব্যাচের থেকে। এবার আর ওরকম বেসিক বা স্ট্যান্ডার্ডে কোনো অপশন থাকবে না, একটাই ম্যাথস বা সায়েন্সের পেপার থাকবে, কিন্তু অ্যাডিশনালি অ্যাডভান্স সায়েন্স বা অ্যাডভান্স ম্যাথস অপ্ট করা যাবে। এবং সেটা একটা এক্সট্রা 25 মার্কসের এক্সাম হবে। ধরুন আমি নর্মাল ম্যাথসই দেব, তো আমি 80 মার্কসের এক্সাম দেব 3 আওয়ার্স ধরে।
স্যারও 80 মার্কসের এক্সাম দেবে 3 আওয়ার্স ধরে, বাট স্যার হ্যাজ অপটেড ফর অ্যাডভান্স ম্যাথস। তাহলে স্যার এই 3 আওয়ার্স এক্সামের পরবর্তীকালে একটি 25 মার্কসের এক্সট্রা 1 আওয়ার পাবে এবং আলাদা কোশ্চেন পেপার পাবে, যেটাকে স্যার উইল অ্যাপিয়ার ফর দ্যাট এক্সাম। That is the advanced maths as well as advanced science. 25 marks 1 hour. এটা তো লাস্ট ইয়ার থেকে আমরা স্টার্ট করেছি। হ্যাঁ, আমি একটু শেষ করে নিই, তুমি তারপর শুরু করো। এবং if any student gets more than 50% in that advanced maths or science, in that case it will be mentioned in his or her report card that he or she has cleared this advanced paper of science or maths. কিন্তু পার্সেন্টেজের কোনো চেঞ্জ হবে না। যেই পার্সেন্টেজ ক্যালকুলেশনটা হবে সেটা কিন্তু যে 80 মার্কসে আমি এক্সাম দিয়েছি বা যে 80 মার্কসে স্যার এক্সাম দিয়েছেন, যে কমন 3 আওয়ার্স, সেটার উপরই পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে। যদি স্যার 50% এর বেশি স্কোর করতে পারেন অ্যাডভান্স সায়েন্স বা অ্যাডভান্স ম্যাথসে, ইন দ্যাট কেস দ্যাট উইল বি মেনশনড ইন হিজ রিপোর্ট কার্ড দ্যাট হি হ্যাজ ক্লিয়ার্ড দ্য অ্যাডভান্স ম্যাথস অর অ্যাডভান্স সায়েন্স পেপার। এবার স্যার যেটা বলছিলেন যে আমরা কবে থেকে এটা করাচ্ছি, প্লিজ গো অ্যাহেড। আমরা লাস্ট ইয়ার থেকেই এই অ্যাডভান্স শুরু করেছি, অ্যাডভান্স সায়েন্স এবং অ্যাডভান্স ম্যাথস, স্পেশালি স্যাটারডেজ করে এগুলো ক্লাস হচ্ছে। এবং আমাদের যে গার্জেন্সরা অলরেডি জানেন, হাই স্কুলের তো জানেনই কারণ হচ্ছে, এবং আমরা 4টা করে এক্সাম নিচ্ছি এই অ্যাডভান্স সায়েন্স আর ম্যাথসের উপরে। এই 4টে এক্সামসে আমরা বাচ্চাদেরকে এই স্ট্যান্ডার্ড, মানে যেটা একটু ডিফিকাল্ট ম্যাথস এবং সায়েন্সের অ্যাডভান্স, সেই প্রবলেমগুলো ওদেরকে সলভ করাচ্ছি এবং তার উপর টেস্ট নিচ্ছি, ESL বলে, এপিক স্কলার্স লিগ। 4টা এক্সাম হচ্ছে এবং এই লিগ এটাকে 40 নাম্বারের 4টা MCQZ হচ্ছে। এবং ওটার পরে আমরা একটা ফাইনালি 4টা পরীক্ষার পরে একটা মার্কস বার করছি, যে ওই 4টাতে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হচ্ছে সেটা আমরা ওইভাবে দেখছি। এবং তাতে কি হচ্ছে যে বাচ্চাদের যে ডিফিকাল্ট প্রবলেম সলভ করার যে স্কিলস, স্পেশালি ম্যাথস অ্যান্ড সায়েন্সে, সেটা ওরা এখন থেকেই ডেভেলপ করছে, যেটা ওদেরকে ভবিষ্যতে যেই বা যে নিট ওরা এক্সাম দেবে IIT-তে, সেগুলোতে ওরা হেল্প পাবে। এবং যারা বাচ্চারা অলরেডি আমাদের উপর দিকে ট্রেনিং নিচ্ছে, স্পেশালি কোনো কোচিংয়ে, তারা অলরেডি আমাদের বলেছে যে তারা অলরেডি হেল্প পাচ্ছে। তো এই মোটামুটি এটাই আমাদের ডিসকাশন ছিল। হ্যাঁ, ক্লাস 9-এ আরেকটা যেটা হয়েছে সেগুলো খুব সামান্য চেঞ্জ, নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। সেটা হচ্ছে আর্ট এডুকেশন কম্পালসারি অ্যান্ড ইন্টারনাল, ইট উইল বি ইন্টারনালি অ্যাসেসড। ফিজিক্যাল ওয়েলবিং উইল বি আ কম্পালসারি পেপার অ্যান্ড ইট উইল বি অলসো অ্যাসেসড ইন্টারনালি। এই দুটো অ্যাড হয়েছে ক্লাস 9-এর ব্যাচের জন্য। তো মোটামুটি আপনাদেরকে আমরা ডিসকাশন এটা করলাম, আপনাদেরকে আমরা অবগত করলাম চেঞ্জেস গুলো এবং বোর্ড এক্সাম, 10th বোর্ড এক্সাম এবার থেকে দুটো ভাগেও দেওয়া যাচ্ছে, মানে দুটো বোর্ড এক্সামেরও সুবিধা হয়েছে। হ্যাঁ, এবার থেকে সেটা অ্যাপ্লিকেবল যে দুবার বোর্ড এক্সামের সুযোগ আছে। কেউ যদি ফার্স্ট বোর্ড এক্সামে ভালো স্কোর না করতে পারে, হি অর শি ক্যান অপ্ট ফর দ্য সেকেন্ড বোর্ড এক্সাম, অ্যান্ড অবভিয়াসলি দ্য বেস্ট স্কোরড ওয়ান উইল বি ট্রিটেড অ্যাজ হিজ অর আর ফাইনাল রেজাল্ট। যদিও আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনারা কিন্তু কোনো যদি কারো প্রবলেম হয়ে যায়, ওই সময় যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার ক্ষেত্রে ফ্যামিলির যদি একটা কোনো বিপর্যয় ঘটে, তাহলে আমাদের কাছে একটা অপশন থাকবে বাচ্চাদের কাছে যে ওই এক্সামটাকে আরেকবার দেওয়া। কিন্তু সেটারও কিছু কন্ডিশনস আছে, বোর্ড থেকে পার্সেন্টেজ অফ মার্কস একটা কন্ডিশন আছে, তো সেটা নিয়ে আর খুব ডিটেইলস পরে আমরা এটা এক্সেপশনাল কেসগুলোতেই হবে। তো আমরা মোটামুটি একটা ডিসকাস করলাম। ফিউচারেও আমরা মাঝে মধ্যেই লাইভ নিয়ে আসবো। আপনারা যদি চান যে আমরা লাইভ নিয়ে আসি, তাহলে আপনারা একটু হ্যান্ডস আপ বা কিছু করে বা ওখানে লিখে দিন যে আপনারা চান আমাদের, বা কোনো টপিক যদি ডিসকাশন আপনারা চান, তাহলে কোয়েরি থাকে আমরা দেখে নিব মোটামুটি, এবং ওই কোয়েরিগুলো নিয়েও আমরা একটা লাইভ সেশন করতে পারি এরপরে। তো মাঝে মধ্যে আমরা আসবো। আপনারা সবাই জানেন যে কোভিডের সময় আমরা কন্টিনিউয়াসলি ম্যাম আর আমি বসতাম। ইদানিং আমরা একটু বিজি হয়ে গেছি, তাই সবসময় বসা হচ্ছে না, কিন্তু দরকার হলে আমরা বসবো। এবং অনেক সময় PTM-এও সবাই আসতে পারেন না আপনাদের কাজকর্মের জন্য, তো এরকম লাইভ হলে আপনারা সবাই বাড়িতে বসে জয়েন করতে পারেন। এই সুযোগটা, টেকনোলজির এই অ্যাডভান্সমেন্টের সুযোগটা আমরা নেব এবং আমরা ভবিষ্যতেও লাইভে বসবো। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন, যা যা কোয়েরি আছে সেগুলো লিখে দিন, আমরা পরবর্তী ক্ষেত্রে আবার লাইভে বসবো। থ্যাংক ইউ সবাইকে, আপনারা ভালো থাকবেন। এবং অনেকেই লিখেছেন গুড ইভিনিং ম্যাম অ্যান্ড স্যার, আপনাদের সবাইকে গুড ইভিনিং আমাদের তরফ থেকে, এবং থ্যাংক ইউ। Thank you for watching us. আজকে বাই, পরে আবার আসবো।